So hey guys, assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome back video Directors Blog for YouTube channel and Facebook page. তো আজকে কষ্টের একটা কথা বলতে যাচ্ছি ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে। আপনারা দেখেছেন যে আমি কিছুদিন নাও মোটামুটি অনেকদিন আগে ফিঙ্গার দিয়েছিলাম। ফিঙ্গার দেওয়ার পরে আপনাদেরকে একটা ভিডিও করেছিলাম যে সোনার হরিং এর ব্যাপারে। তো আজকে ছিল 3 এপ্রিল। তো আজকে 3 এপ্রিলে আমার সোনার হরিং পাওয়ার কথা। তো আমি আর কি সকালে এমনিতে রাতে সেরি খেয়েছি। সেরি খাওয়ার পরে একবারে ভোরে ঘুমিয়েছিলাম। তো ভাবলাম যে আমি সকালে উঠবো, উঠে আবার এক চান্সে নিয়ে যাব বা আমার এই লাইসেন্স সম্পর্কে যে কাজটা সেটা আমি কমপ্লিট করে ফেলবো। তো বিষয়টা আমি অনেক কষ্ট করে সকালে উঠলাম। উঠতে অনেক কষ্ট হয়েছে বলতে এমনিতেই উঠতে অনেক দেরি করি। তো আজকে 8টা বাজে ঘুম ভেঙে যায়। তারপর আবার ভাবলাম যে না আরো একটু পরে আর কি উঠি। তো যেমন কথা তেমন কাজ। তো 9:30 আর কি আমি উঠে গোসল টোসল করে এক কথায় ফ্রেশ ট্রেশ হয়ে আমি কিন্তু 10টা বাজে কমপ্লিট হওয়ার পরে আমি ইকুরিয়া বিআরটিতে যাই। আর আপনাদের জন্য সুখবর হতে পারে, যারা অনেক আগের থেকে লাইসেন্স অ্যাপ্লাই করেছেন বা ফিঙ্গার দিয়েছেন তাদের জন্য সুখবর হতে পারে, তারা কিন্তু ড্রাইভিং লাইসেন্স পাবেন। কিন্তু আমার জন্য একটা দুঃখের সংবাদ হচ্ছে যে আজ 3 এপ্রিল যাচ্ছে। 3 এপ্রিল আমার দেওয়ার কথা ছিল। তো আমি 3 এপ্রিল আমি বিআরটিতে যাবার পরে কিন্তু আমি আমার যে সোনার হরিণটা সেটা আমি দেই, সোনার হরিণের ডকুমেন্টটা আমার ফিঙ্গারপ্রিন্টের যেই আপনার ডেলিভারি স্লিপটা, সেই স্লিপটা আমি দেই। দেওয়ার পরে আমাকে স্মার্ট কার্ড দেওয়ার কথা ছিল। তবে দুঃখজনক বিষয় হচ্ছে যে আমাকে একটা সিল মেরে দেয়। এটা হচ্ছে 3 এপ্রিল, আমাকে সিল মেরে দিচ্ছে আপনার 30 ডিসেম্বর। দেখেন এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর 8টা মাস। ভিউয়ার্স দেখেন 8টা মাস আমাকে দিয়েছে সময়, যে একটা সিল মেরে 8টা মাস। আর এমনিতে দেখা গেছে যখন বাইরে সার্জনরা ধরে তখন বলে এটা ভালো না, এটা ডুপ্লিকেট, এটা অরিজিনাল না, এরকম করে। দেখুন বিআরটির লোকেরা আমাদের ভোগান্তি দিচ্ছে, আমাদের টাকা নিচ্ছে, আমরা সবকিছু করছি, তারপর আমাদের টাকা আমাদের জিনিসটা দিলে কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু টাকা আমরা কিন্তু দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ সবকিছু কমপ্লিট, কিন্তু আমাদের ঘুরাচ্ছে। এই পাশে আমরা একটা ভুক্তভোগী। আবার যদি আমরা বাইরে যাই যখন আমরা বাইক চালাই বা প্রাইভেট চালাই বা গাড়ি চালাই, যে যা নিয়ে পেশা থাকে যাই চালাক, তো ওইখানে আবার ওই জিনিসগুলো দেখলে প্রবলেম হয়। আর প্রবলেমটা তো তেমন একটা বড় কিছু না। একটা কাগজ সাথে কতক্ষণ রাখা যায়? নর্মালি যদি আমি প্যান্টের পকেটে রাখি এটা ঘামে ভিজে যায় বা অন্য কোনো রাখার কোনো স্কোপ থাকে না। আর স্মার্ট কার্ড থাকলে আমি পকেটে রেখে দিলাম, 2টা কেন 5টা স্মার্ট কার্ড রাখলেও কিন্তু কোনো প্যারা হয় না। তারপরে আবার কিন্তু অলরেডি আমার 1 বছর নিয়ে নিছে, তার আরো 4 বছর, বা যারা নন পেশাদার করছে তাদের জন্য আরো 9 বছর মেয়াদ থাকবে। তো আমি টাকা পয়সা খরচ করে যদি আমি নিজে টাকা পয়সা সব কমপ্লিট করে যদি আমি এত দেরিতে আর কি আমার জিনিস পাই, তারপর আবার রাস্তাঘাটে বের হলে ভোগান্তি হয়, সার্জেন্টরা এই করে, তাহলে কেমন হবে? আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে স্ক্রিনটা দেখেন, স্ক্রিনের ভিতরে আপনি দেখলে ফলো করবেন। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন আপনি 3 এপ্রিল, আর এই পাশে আমাকে আপডেট করে দিয়েছে 20 ডিসেম্বর। এতটা ভোগান্তি হচ্ছে আমাদের, টাকা পয়সা দিয়ে যদি আমরা সম্পূর্ণভাবে কাজ পেতাম আমরা খুব খুশি হতাম। কিন্তু আমরা কাজ পাচ্ছি না, আমরা টাকা দিচ্ছি, সবকিছু করছি, অনেক কষ্ট করে টাকা আমরা ম্যানেজ করে দিই, কিন্তু আমাদের কোনো কাজ হয় না। তো এটা যারা যদি কোনো অন্য লেভেলের মাধ্যমে যদি দেখে থাকেন তাহলে এটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, যাতে সবার আগে নেক্সট আপডেট ভিডিও আপনি পেতে পারেন। আর যদি ভিডিওটি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ দয়া করে ফেসবুক পেজে একটি লাইক করে ফলো করে দিবেন। তো আজকে ভিডিও এতটুকু থাকছে, পরবর্তী কোনো সময় দেখা হবে নেক্সট এপিসোডে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।